দু সপ্তাহ আগে অমিত শাহ এসে বলে গেলেন ইডি কাউকে ভয় পায় না, কোনো কাজে বিজেপি নাক গলায় না। আমি তো দেখলাম প্রতীক জৈনের বাড়িতে একা মুখ্যমন্ত্রী এবং পুলিশ কমিশনার ঢুকলেন। তুমি যে পুলিশ নিয়ে ঢোকার বলছো সেটা তো সল্টলেকের অফিসে। আপনি কি চাইছিলেন? না নিয়ে বেরিয়ে চলে এলেন। না আপনি কি চাইছিলেন? মমতা ব্যানার্জিকে চুলের মুঠি ধরে তার থেকে ফাইলটা কেড়ে নেওয়া হবে, এটা কি আপনি চাইছিলেন? সভ্যভাবে শালীনভাবে আটকানোর 300 রকম উপায় আছে। সভ্যতা এটা একটা রেট চলছে, সেখান থেকে আমি মানে মোবাইল চোর হয়, দেখবেন বাসে ট্রামে মোবাইল চোর লেখা থাকে, যে ওখান থেকে মুখ্যমন্ত্রী মোবাইল চুরি করবেন, ওখান থেকে ল্যাপটপ চুরি করবেন, বিভিন্ন ফাইল নেবেন এবং পুলিশ কমিশনারকে সঙ্গে নিয়ে তিনি এই কাজটা করবেন। আপনি বলছেন তাহলে তাকে এটা চুরি নাকি হ্যান্ডওভার, এই প্রশ্ন প্রকাশ্যে করার সময় এসেছে। আমি একটা ফ্ল্যাটে ঢুকে মোবাইলটা খুঁজে পাবো কি করে যদি না ইডি আমার হাতে তুলে দেয়? না না না, এই যে একটা ন্যারেটিভ, যে বাম ন্যারেটিভের সঙ্গে আপনি তাকে সমর্থন জানাচ্ছেন, যে যদি নেতাকে বলতে শুনিনি, যদি হ্যান্ডওভার করার থাকবে তাহলে রেটে যাবে কেন? যদি কারুকে ফাইল হ্যান্ডওভার করার থাকবে তাহলে আগে হাতে নেবে কেন? ওই ফাইল তোদেরই ঘরে ছিল। এই যে জিনিসটা করে ইডির, যদি আপনারা যেটা ঘুরিয়ে বললেন সেটা হচ্ছে সেটিং, সেই সেটিংয়ে তাদের লাভ কি? হ্যান্ডওভার কেন করবো? হ্যাঁ, একজন মুখ্যমন্ত্রী যদি ঢুকে পড়েন ওখানে, সঙ্গে যদি পুলিশ কমিশনারকে নিয়ে আসেন এবং যদি তিনি বিশেষ করে যদি মহিলা হন, স্যার ফোন তুলে দিতে হবে। বাধ্য। আপনি কি করবেন স্যার বলুন না? আপনি না কি ইডি নিয়ে বলছো সজল? না সিবিআই এর থেকেও 3 গুণ বেশি ক্ষমতাশালী একটা সংস্থা, দেশের 1 নম্বর। আপনি কি চাইছিলেন কেন্দ্রীয় বাহিনী বনাম রাজ্য বাহিনীর গোলাগুলি বনাম তো হতো না? না হতোই না 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 না। তুমি যে কোনো রেডে যদি ইডি, দেখো তুমি রাজনীতিবিদ, আমি সাংবাদিক, বহুবার রেডের সামনে ধারে কাছে যাওয়া হয় না, এমন ভাবে কর্ডন করে রাখা হয়, সেখানে কি গুলি চালাতে হয় নাকি চুলের মুঠি ধরতে হয়? কর্ডন যেমন থাকে, যে কোনো কর্ডনকে মুখ্যমন্ত্রীকে দেখলে পরে সেই কর্ডন সরে যায়, এই বাস্তব সত্যটাকে অস্বীকার করা যাবে না। যে বলে সচিন বোল্ড আউট হয়েছিল টিভিতে বসে, সে বলে আপনি আমি দুজনেই ছক্কা মারতে পারতাম। এখানে দাঁড়িয়ে এই কথাগুলো বলা খুব সহজ, কিন্তু আমি আপনাকে বলছি একটা জায়গা রেড করতে আসছি, পরেরটা তো আরো ইন্টারেস্টিং। মুখ্যমন্ত্রী বলে দিলেন যে আমি অমুক অফিসে যাচ্ছি, আমি বলছি তারপরে তিনি পুলিশ নিয়ে গিয়ে ফাইল বের করে নিয়ে আসতে পারলেন। আপনি কোথা থেকে ফোর্স আনবে? ফোর্স আনতে তো সময় দিতে হবে। সেন্ট্রাল পোস্ট তো থানায় থাকে না। না সেন্ট্রাল পোস্ট থানায় থাকে। বাঁচানোর চেষ্টা করছে, আমি বলছি সিনিয়র অফিসাররা দেখলে হাসবেন।